আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমরা আবার একত্রিত হয়েছি আজকে রোববার প্রোগ্রামে, জুমের প্রোগ্রামে। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন শাইখ হাবিবুল্লাহ আথারী। তিনি প্রিন্সিপাল আল জামিয়াতুল ইসলামিয়া আসিয়া খাতুন আদর্শ মহিলা মাদ্রাসা, মুন্সিগঞ্জে। তো আজকে আমরা শাইখের কাছ থেকে যে বিষয়টা সম্পর্কে অবগত হব, বিষয়টা একটু ব্রড, অনেক বড় বিষয়। তো শাইখ আমাদেরকে সংক্ষিপ্তভাবে, প্রয়োজনে আমরা পরবর্তীতে আরো একটা পর্ব করব এই বিষয়ে। বিষয়টা হচ্ছে যে আল্লাহ কত মহান। তো এর মধ্যে অনেক বিষয়গুলো আসবে, বিশেষ করে কসমোলজির বিষয়টা আসবে। আমরা ইনশাল্লাহ অবগত হব। আমরা সবাই নোট নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। জাযাকাল্লাহ খাইর। আমি হাবিবুল্লাহ ভাইকে অনুরোধ করছি, তিনি শুরু করবেন। সালাম আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সানুরিহিম বিআয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম ইলা আখিরিল আয়া। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। দরুদ বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার পরিবার পরিজনদের উপর, সমস্ত সাহাবীদের উপর এবং সালফে সালেহিন থেকে খালাফ পর্যন্ত যত আহ, মুমিন আসবে পৃথিবীতে সকলের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। আজকের যে বিষয় নিয়ে কথা বলার জন্য আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছে সেটা হচ্ছে আল্লাহ কত মহান। এই বিষয়টা এত ব্যাপক যে যুগে যুগে মুসলিম মনীষী এবং বিদ্বানগণ এই বিষয় নিয়ে ব্যাপকভাবে যে যেভাবে পেরেছে সে সেভাবেই আলোচনা করেছে। তো বিষয় হচ্ছে সম্প্রতি আমরা এই যে বর্তমান মডার্ন যে সায়েন্স, এই সায়েন্স নিয়ে যখন মানে একটু গবেষণা করতে যাই, তখন বিষয়গুলো আমাদের কাছে এত বেশি মানে ব্যাপকভাবে আমাদেরকে আলোড়িত করে বোঝার জন্য এবং পরিতৃপ্ত করে শান্ত মস্তিষ্ককে। যখন স্বাভাবিকভাবে যে একটা অতৃপ্ত আত্মা, অতৃপ্ত মস্তিষ্ক যখন তার স্রষ্টার সন্ধান পায় এবং স্রষ্টার নিপুণ কারিগরিতা, অকৃত্রিম কারিগরিতার উপর পরতে পরতে যখন দৃষ্টিক্ষেপণ করে এবং আলোকপাত দৃষ্টি দেওয়ার পরে বুঝতে পারে যে এটা নিশ্চয়ই আমার মহান স্রষ্টার এক নিদর্শন, মহান নিদর্শন, তখন এই তৃপ্ত সম্ভাব্য নাইম বাইরে থেকে নয়েজ আসতেছে, একটু খেয়াল করে রাখেন। হ্যাঁ, তো বলছিলাম যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরেই কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে এভাবেই ছেড়ে দেন নাই। তার থেকে যদি একটু আগে আমরা যাই, তা সেখানে আমরা পরিলক্ষিত হই যে আল্লাহ সুবহানাহু তাআলা মনস্থর করলেন যে আমাদেরকে, অর্থাৎ ইনসান, আমরা যে মানব জাতি, এই মানব জাতিকে সৃষ্টি করবেন। এটা কেন সৃষ্টি করবেন? মানব জাতিকে সৃষ্টি করবেন আল্লাহ সুবহানাহু তাআলা তার যে ইবাদত, উপাসনা, এটাকে পরিপূর্ণতা দান করবেন মানব জাতির মাধ্যমে। যেটাকে আল্লাহ সুবহানাহু তাআলা সূরা ফুসসিলাতের মধ্যে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমরা এই ইবাদত নিয়ে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে পার্থিব জীবনে পাঠিয়েছেন সেই উদ্দেশ্য নিয়ে অনেক আলোচনা শুনেছি পূর্বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদেরকে শুধুমাত্র ইবাদত করার জন্য সৃষ্টি করে পাঠিয়ে ক্ষান্ত হয়ে যাননি। ইবাদতকে করার জন্য কিভাবে ইবাদত আমরা করব, কোন ওয়েতে করব এবং কার মাধ্যমে করব, এগুলোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য একটা গ্রন্থ দিয়েছেন, মহাগ্রন্থ আল কোরআন। এবং এই গ্রন্থকে পরিপূর্ণভাবে আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য একজন মেন্টর বা টিচার হিসেবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনোনয়ন করলেন এবং আমাদের জন্য প্রেরণ করলেন। হুদান লিন-নাস, সমগ্র মানব জাতির জন্য যিনি হেদায়েতের বার্তাবাহক ছিলেন। আলামিন, যাকে
ট্রাস্টেড ওয়ার্থি, অর্থাৎ বিশ্বস্ত, যিনি সকলের কাছে, একজন নন মুসলিম, মুসলিম থেকে নন মুসলিম সকলের কাছে যিনি বিশ্বস্ত ছিলেন, এবং তার মাধ্যমে তার যে নিপুণ চরিত্র, সেই চরিত্রকে ফলো করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশনা দিলেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উৎকৃষ্ট আদর্শ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোরআনকে পুঙ্খানুপুঙ্খানুভাবে বুঝিয়ে দিলেন, এবং আমাদের জীবন ব্যবস্থা কোরআনের মাধ্যমে যে পরিপূর্ণতা পাবে সেই দিকে আমাদেরকে পরিচালনা করার জন্য যাবতীয় যা কিছু দরকার ছিল সবকিছু পরিপূর্ণতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন রাসূলুল্লাহর মাধ্যমে, এবং সেটা পরিপূরণ করে দিয়ে গেছেন আল্লাহর নবী। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। এখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদেরকে শিক্ষা দীক্ষা দিলেন পবিত্র কোরআনের মাধ্যমে, তো এই কোরআন আমাদেরকে একেবারে আহ এমন কোনো বিষয় নাই যেটা আমাদেরকে শিক্ষা দেন নাই, সবকিছু শিক্ষা দিয়েছেন। কোরআনকে স্পেসিফিক ভাবে অ্যানালাইজ করেছেন হাদিস, সেই হাদিসগুলা। তো হাদিস এবং কোরআনের সমন্বয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে একটা জীবন ধারা দিয়েছেন, এটার নাম হচ্ছে ইসলাম। এই ইসলামের শাশ্বত বাণী যারা ধারণ করেছেন তারা এই ইহকাল এবং পরকালে সফল কাম হবে। পক্ষান্তরে যারা এটা থেকে দূরে সরে গেছেন তারা দুনিয়াতেও জিল্লাতি এবং আখেরাতেও তাদের কোনো এমলেস, মানে তাদের কোনো গন্তব্য নাই। আখেরাতে, দুনিয়াতে যেমন তাদের গন্তব্যহীন জীবনযাপন, মৃত্যুর পরেও তাদের এই লাগামহীন জীবনযাপনের কি বলে পরিপূরক হিসাবে তারা জাহান্নাম পাবে। তো বিষয়টা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দিনকে আমাদেরকে যে এই দিনের পরিপূর্ণতা দিয়েছেন প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, তখন মুসলিম জাতি যখন এই ইসলামের আনিত এই শান্তির বার্তা মতো জীবনযাপন করতেছিল, তখন হলো গিয়ে একটা শ্রেণীর লোক যারা আল্লাহর অস্তিত্ব, আল্লাহর যে নিদর্শন আছে এই নিদর্শনকে তো ধারণ করেই না, বরঞ্চ স্রষ্টা যে একজন আছে সেটাকে অস্বীকার করে ফেললো। মূলত তারা স্রষ্টার জায়গায় আর একটা স্রষ্টা তৈরি করলো, যেটাকে সায়েন্স হিসাবে সমগ্র বিশ্বব্যাপী তারা পরিচয় করিয়ে দিল। এখন একজন মুসলিম স্টুডেন্টকে যদি জিজ্ঞেস করা হয় সায়েন্স কি, তো একজন মুসলিম বলে সায়েন্স হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা ওয়ার্ক। সায়েন্স ইজ ওয়ার্ক এন্ড কোরআন ইজ ওয়ার্ড। কোরআন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, এবং সায়েন্স হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কর্ম, সেই কর্ম এবং নিদর্শন। আমরা বিভিন্ন লেকচারে দেখি আমাদের বড় বড় ইসলামিক স্কলারগণ যে কথাটি বলে যে ইসলাম কোন সায়েন্স বা বিজ্ঞানময়, শুধুমাত্র বিজ্ঞানকে ধারণ করবে এরকমটা নয়, বরঞ্চ কোরআনের মধ্যে এবং হাদিসের মধ্যে, পাশাপাশি ইসলামের মধ্যে যা রয়েছে, যা আছে, যে বার্তাগুলো আছে, এগুলা কোনোটাই সায়েন্সের এগেনস্টে নয়। তো সেই বিষয়গুলো যখন কন্ট্রাডিক্ট হয়ে যায় যে মুসলিম এবং নন মুসলিম বা অ্যাথিস্টদের মধ্যে, তখন যদি আমরা পবিত্র কোরআনের দিকে পরিলক্ষিত হই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিন্তু বহু আগেই শিখিয়ে দিয়েছেন যে আল্লাহ বলেন যে সানুরিহিম বি আয়াতিনা ফিল আফাক, যে আল্লাহকে সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে যে এই যে স্রষ্টা ইবাদত করব, আমি যে প্রথমেই বললাম আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। ইবাদতের পরিচয়টা আমরা জেনেছি, ইবাদত কিভাবে করতে হয় সেটা জেনেছি, আল্লাহ রসুল যে পথ দেখিয়ে দিয়েছেন এবং আল্লাহ রসুলকে ফলো করতে হবে সেটা জেনেছি। এখন হচ্ছে গিয়ে প্রশ্ন, যখন এগুলা তো পরে আল্লাহকে নিয়েই প্রশ্ন শুরু হয়ে যায় যে আসলে স্রষ্টার প্রয়োজন হয় না, স্রষ্টার দরকার নেই। একদল তো বলেছে স্রষ্টা থাকলে থাকতেও পারে, আরেক দল বলছে স্রষ্টা বলতে কিছু নাই, আমাদেরকে ইম্পেরিক্যাল প্রুফ দিতে হবে। হ্যাঁ, যে ইম্পেরিক্যাল প্রুফ যদি দেওয়া না যায়, বা বিশেষ দ্রষ্টব্য ইম্পেরিক্যাল প্রুফ হচ্ছে যে আপনার পঞ্চ ইন্দ্রিয় বা এক্সপিরিয়েন্স, বা যেগুলো আপনি দেখার মাধ্যমে, শোনার মাধ্যমে, টাচ করার মাধ্যমে আপনি এক্সপিরিয়েন্স, আপনার একটা অভিজ্ঞতা হয়, এমন দলিল দিতে হবে। তো স্বাভাবিকভাবে একজন মুসলমান, উনি তো আল্লাহকে চোখে দেখেন না, ছুতে পারেন না, বা ওই ঘ্রাণ নিতে পারেন না, তো এই ধরনের ইম্পেরিক্যাল প্রুফ দিয়ে, তা অ্যাকর্ডিং টু অ্যাথিস্ট তারা মনে করে যে ইম্পেরিক্যাল প্রুফ চাইলে
মুমিনরা তো দিতে পারবে না, এজন্য এই ধরনের ইম্পেরিক্যাল প্রুফ দাবি করে। পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আছেন, এর জন্য তারা বিভিন্ন রকমের মানে তাদের পক্ষে আল্লাহ নাই এবং আল্লাহ আছে, এই এই যে একটা দুইটা গ্রুপ হয়ে ডিবেট হচ্ছে আমরা দেখতেছি। এই এই সূচনাটা হয়েছিল এই সম্প্রতি কিছুকাল আগে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এই বিষয়টা বহু আগেই পবিত্র কোরআনের মধ্যে এরশাদ করে দিয়েছেন। প্রথমত তাদের প্রশ্ন হচ্ছে যে স্রষ্টার সংজ্ঞা কি। স্রষ্টার সংজ্ঞা যদি জিজ্ঞেস করা হয় অ্যাকর্ডিং টু কোরআন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এভাবে শিখিয়েছেন যে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যে আল্লাহ বলেন, বা আপনি যেভাবেই বলেন, গড বলেন, স্রষ্টা বলেন, যেভাবেই বলেন, যে যেটা আমাদের ভাষায় মুসলমানরা যেটাকে আল্লাহ বলি, তারা ইন্টেলেকচুয়াল ডিজাইনার বলতে পারে, বা কি বলে গড বলতে পারে, লর্ড বলতে পারে, মাস্টার বলতে পারে, বিভিন্ন নামে তারা ডাকে। তো যেটি বলেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সংজ্ঞা দিয়েছেন যে স্রষ্টার সংজ্ঞা হচ্ছে আল্লাহ হচ্ছে আল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছে একক, আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছে অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই এবং কারো থেকে জন্ম নেন নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর মতো কেউ নাই, আল্লাহ ইউনিক। এটা হচ্ছে আল্লাহর সংজ্ঞা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন লাইসা কামিসলিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আল্লাহর মতো কোনো কিছু আসমান জমিনে নেই। তাহলে আমরা প্রথম যেই জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংজ্ঞার মধ্যে নিতে পারি, সেটা হচ্ছে স্রষ্টা এমন হবে যিনি একক হবে, এক, অদ্বিতীয়, তার মতো আর কেউ হবে না। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে স্রষ্টা দুজন হতে পারে না, যে কোনো একজন, ইউনিক স্রষ্টা একজন হবে। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, যেটাকে মানে অ্যাথিস্ট বা ইংলিশদের যেটাকে কন্টেনজেন্সি বলা হয়, অর্থাৎ কারো উপর নির্ভরশীল নয়। যেমন স্রষ্টা, যেমন অ্যাকর্ডিং টু বাইবেল বলা হচ্ছে স্রষ্টা 6 দিনে আসমান জমিন সৃষ্টি করেছেন, তারপরে বিশ্রামে চলে গেছেন। তাহলে এখানে বোঝা গেল স্রষ্টার বিশ্রামের প্রয়োজন হয়। এই যে প্রয়োজন হওয়া, এটাকে বলা হয় কন্টেনজেন্সি বা কন্টেনজেন্স, অর্থাৎ কোনো কিছুর প্রয়োজন হওয়া। তো আল্লাহ যিনি স্রষ্টা, তিনি কোনো কিছুর কি বলে মুখাপেক্ষী হবে না, কোনো কিছুর তার মানে প্রয়োজন বা নিদ্রা প্রয়োজন বা আরামের প্রয়োজন এরকম নয় বিষয়টা। যেমন আয়াতুল কুরসিতে আমরা পড়ি মানদাল আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে তন্দ্রাচ্ছন্ন কোনো কিছু করতে পারে না, ঘুমও আসতে পারে না। তো স্রষ্টার জন্য এগুলা মানে যদি হয়, তাহলে স্রষ্টা তো একটা জিনিসের দিকে মুখাপেক্ষী হয়ে গেল। হ্যাঁ, তারপরে বলা হচ্ছে যে যে স্রষ্টাকে খোলা চোখে দেখা, খোলা চোখে মানে ম্যাটার মনে করা। আমি এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করবো একটু পরে। মানে ম্যাটার, ম্যাটার বলতে বোঝাচ্ছে একটা বস্তু। হ্যাঁ, স্রষ্টা, ম্যাটার কিন্তু সৃষ্টি। এখন স্রষ্টাকে যদি ম্যাটার মনে করা হয় বা এনার্জি মনে করা হয়, এনার্জিও কিন্তু সৃষ্টি। তাহলে কি হলো, সৃষ্টি এবং স্রষ্টা এক হয়ে গেল। যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্রষ্টার সংজ্ঞার মধ্যে বলেছেন আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তিনি কারো থেকে জন্ম নেনও নাই, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার মতো কেউ নেই, লাইসা কামিসলিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। তাহলে এখান থেকে আমরা বুঝি যে আল্লাহর মতো, মানে আমরা, আমাদের দুর্ভাগ্য হচ্ছে সৃষ্টি হয়ে আমরা সবকিছু সৃষ্টির মতোই মনে করি। স্রষ্টাকে সৃষ্টির মতো মনে করা, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় বোকামি। এবং এই কারণেই আমরা একটা হযবরল অবস্থা তৈরি হয়, এবং এই যে আহ, মানে সংশয়, যেটাকে অ্যাগনস্টিক বা স্পেকটিসিজম, যেটা সংশয়বাদীদের মধ্যে আমরা সামিল হয়ে যাই, এবং এই যে সংশয়ের মধ্যে পড়ি, এটা থেকে বেরোতে পারি না। তো আমাদেরকে সংশয়ে, যে সংশয় থেকে মানে আমরা বেরোতে পারি না, তা ঢুকাই যাবে না। তা আমাদেরকে প্রথমেই বুঝতে হবে যে স্রষ্টা এবং সৃষ্টি এক নয়। স্রষ্টা তো স্রষ্টাই, স্রষ্টা কখনো সৃষ্টির মতো হতে পারে না। এখন কথা হচ্ছে গিয়ে যে স্রষ্টা এবং সৃষ্টি যেহেতু এক হতে পারে না, তো সেহেতু স্রষ্টাকে সৃষ্টির সাথে মানে আহ, কি বলে মিলিয়ে তার একটা একটা হযবরল অবস্থা করা, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় আহ, মানে বোকামি। তো আল্লাহ সুবহানাহু তাআলা থাকলে থেকে আল্লাহকে দেখা যাবে না? জি, আল্লাহকে দেখা যাবে। সেটাও আল্লাহ সুবহানাহু তাআলা কোরআন, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের মাধ্যমে আমরা যে জানি যে
আল্লাহ তো আর খুব একদম সহজলভ্য নয় যে আল্লাহকে চাইলেই দেখা যাবে। আমাদের যদিও মুসলিম কমিউনিটিতে বিভিন্ন রকমের ফেলাসি বা কুযুক্তি এবং এরকম বিভিন্ন ফেব্রিকেটেড ঘটনাগুলি রয়েছে, যেগুলাতে মানে বলা হয় যে জনৈক আল্লাহর ওলি যিনি চোখ বুজে আল্লাহকে স্বপ্নে দেখছে 101 বার, এগুলো মিথ্যা কথা, এগুলো সম্ভব না। অ্যাকর্ডিং টু কোরআন এবং সহিহ হাদিস আল্লাহকে খোলা চোখে বা যেভাবে হোক স্বপ্নে এটা দেখা সম্ভব না। মহান আল্লাহকে এটা হচ্ছে মুসলিম যারা এবং যারা মানে কি বলে সাঈদ, মানে ভাগ্যবান হবে এবং তারা জান্নাতে প্রবেশ করবে, তাদের জন্য সবচেয়ে বড় রেওয়ার্ড হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আল্লাহর দর্শন। যখন একজন মুসলিম জান্নাতে যাবে তখন আল্লাহকে দেখতে পাবে। তো এখন হচ্ছে গিয়ে যে তা আল্লাহকে কিভাবে দেখবো, খোলা চোখে গিয়ে দেখা যায় কিনা, সে খোলা চোখে তো দেখা যাবে না। তো জান্নাতে গিয়ে কিভাবে দেখবো সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করে দিবেন, আমরা ওই ওই চোখে, জান্নাতি চোখে আমরা ইনশাআল্লাহুর রহমান আল্লাহকে দেখতে পাবো। এ পর্যন্ত আমরা দোয়া করছি আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর এই দর্শন দান করেন, আমরা যেন এমন ভাগ্যবান হতে পারি যে আল্লাহর দর্শনে আল্লাহকে দেখে যেন আমরা আমাদের অতৃপ্ত আত্মাকে পরিতৃপ্ত করতে পারি। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে সানুরিহিম বি আয়াতিনা ফিল আফাক। এখন হচ্ছে যে আল্লাহর সংজ্ঞাটা তো পেলাম, তাহলে আল্লাহকে কি দেখা যাবে? যে আল্লাহকে দেখা যাবে না, আল্লাহর নিদর্শন দেখা যাবে পার্থিব জীবনে। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে আল্লাহর নিদর্শন গুলো দেখাবে। আর এটা আল্লাহ সুবহানাহু তাআলা ঘোষণা দিয়েছেন যে সানুরিহিম বি আয়াতিনা ফিল আফাক, যে সত্তরই আমি তাদেরকে দেখিয়ে দিব যে দিগন্তবতী, অর্থাৎ সমগ্র বিশ্বব্যাপী হরাইজন, যেটা যে আমার নিদর্শন বলি আমি এই হরাইজনের মধ্যে, অর্থাৎ নবমণ্ডল এবং ভূমণ্ডলের ভিতরে যা কিছু রয়েছে এই নিদর্শন, আমার নিদর্শন রয়েছে, সেগুলো তাদের কাছে আমি প্রকাশ করে দিব। অফি আনফুসিহিম, এবং তাদের মধ্যে, যাতে তারা বুঝতে পারে যে এই যে বিধান, আল্লাহর আদেশ এবং এই যে কোরআন এবং আল্লাহ যে সত্যি রয়েছেন, এটা তাদের কাছে একদম প্রকাশ পেয়ে যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শনের মধ্যে হচ্ছে আরেক আয়াতে আমরা যদি দেখি, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। উলিল আলবাব যারা, অর্থাৎ যারা চিন্তা ফিকির করে, যারা অবজারভেশন করে, যারা ভাবতে পছন্দ করে, আসমান জমিন এবং মানে খালকে কায়নাত এবং এই যে দিবস এবং রজনীর পরিবর্তন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে বিভিন্ন নিদর্শনাবলী দিয়েছেন, এগুলোর মধ্যে চিন্তা ভাবনা করে। তো বিষয়টা হচ্ছে চিন্তা ভাবনা করতে গিয়ে কি, এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওই যে আমি প্রথমে বললাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করবেন, সৃষ্টি করে আল্লাহর কাছে রেখে দিয়েছেন। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য একটা তো জায়গা লাগবে যেখানে আমাদেরকে পাঠাবেন, পাঠিয়ে ওখানে আমাদেরকে একটা নির্ধারিত সময়, আল্লাহ বলছেন না, লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন এবং জীবন মৃত্যু আমাদের জন্য এই এঁটে দিলেন আমাদের সাথে, কে কতদিন বাঁচবে, মানে এবং আমাদের জন্য এটাকে একটা পরীক্ষার মঞ্চ হিসাবে পাঠিয়ে দিলেন, যেটাকে আল্লাহ আরেক আয়াতে বলছেন যে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, যে অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করব বিভিন্ন বিষয় দিয়ে। হ্যাঁ, এটা হতে পারে তোমাদের ক্ষতি সাধনের মাধ্যমে, হ্যাঁ, হতে পারে তোমাদের সম্পদের ক্ষতি সাধনের মাধ্যমে, বা জনবলের ক্ষতি সাধনের মাধ্যমে। মরে গেল কারো বাপ ভাই বোন, মারা গেল, তো ধৈর্য ধারণ করতে হবে, এটা হচ্ছে তার জন্য পরীক্ষা। তো এখানে আমার মূল বিষয় হচ্ছে আল্লাহ যখন পরীক্ষার জন্য আমাদেরকে একটা নির্ধারিত স্থানে পাঠাবেন, সেটাই হচ্ছে মানে এই যে আসমান এবং জমিন আল্লাহ সৃষ্টি করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করলেন কি, যে আমি আসমান জমিন সৃষ্টি করব, যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বললেন যে আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদি কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, যে আসমান এবং জমিন একত্রে ছিল, তো আমি কি করলাম, এদেরকে মানে পৃথক করে দিলাম এবং আসমানকে আসমান হিসেবে বানালাম এবং জমিনকে জমিন হিসেবে রেখে দিলাম। আসমানকে মানে 6 দিনের মানে কি বলে 6 দিবসে আমি আমার কর্ম সম্পাদন করলাম। এখন এই দিবস কি, এটা এটা আল্লাহ ভালো জানেন। এটা হচ্ছে ইয়াউম শব্দের অর্থ বিভিন্নভাবে আমাদের ইসলামিক স্কলাররা যা যা মুফাসসিররা ব্যক্ত করেছেন। এটা আল্লাহর কাছে সেকেন্ড হতে পারে, মাসও হতে পারে,
বা একটা মুহূর্ত হতে পারে, এটা আল্লাহ ভালো জানেন, বাস আমরা এটার উপর ঈমান আনি। তো এখানে যারা আল্লাহকে খুঁজে পাচ্ছে না, তারা কি আল্লাহর স্থানে সায়েন্সকে বসিয়ে দিয়েছে। তো আজকে মূলত তাদের নিয়েই আমার আলোচনার উদ্দেশ্য। একটু এলোমেলো করে অনেক অনেক কথা বলে ফেললাম। তো বিষয়টা হচ্ছে, এখন আমরা যে বিষয়টা যাচ্ছি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে দিলেন যে আল্লাহর নিদর্শন রয়েছে আসমান জমিন সৃষ্টির মধ্যে, ফি খালকিস সামাওয়াত ওয়াল আরদ। যেহেতু খালকুস সামাওয়াত নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, তো আমরা প্রথম এপিসোড আজকে, যেহেতু আমাদের প্রিয় ভাই বলেছেন যে আমরা কয়েকটা এপিসোড করব, তো প্রথম এপিসোডে আমরা কসমোলজি নিয়ে, যেটাকে খালকে কায়নাতের মধ্যে সর্বপ্রথম হচ্ছে আসমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। তো আসমান সৃষ্টি করার মূল রহস্যটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র গ্রন্থ আল কোরআনের মধ্যে সুবিন্যস্তভাবে বর্ণনা করেছেন, যেটাকে মডার্ন সায়েন্স এই সম্প্রতি আপনার 1916 বা 1929 পর্যন্ত বিজ্ঞানী আইনস্টাইন যেটা ব্যক্ত করেছেন বিগ ব্যাং এর মাধ্যমে, বিগ ব্যাং থিওরি। দেখেন, বিগ ব্যাংটা হচ্ছে, বিগ ব্যাং শব্দের অর্থ যদি আমরা দেখি, বিগ ব্যাংকে আসার আগে কিভাবে আল্লাহ সৃষ্টি করলেন, সেই বিষয়টা আল্লাহ বলে দিলেন যে আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকা। আমি আগেই বলেছি, সায়েন্স হচ্ছে আল্লাহর কর্ম, আর কোরআন হচ্ছে আল্লাহর বর্ণনা। তো আল্লাহ কোরআনে বর্ণনা করছেন এবং সায়েন্স সেটাকে, আল্লাহর কর্মটাকে ফুটিয়ে তুলেছেন কত চমৎকার ভাবে। দেখুন, লক্ষ্য করেন যে আল্লাহ সুবহানাহু তাআলা যখন আসমান জমিন সৃষ্টি করলেন, কানাতা রাতকান, উভয়টা আসমান এবং জমিন উভয়টা একত্রে ছিল, মিলিত ছিল, যেটাকে মানে আমাদের বিজ্ঞানের ভাষায় একটা ডট বলে, একটা বিন্দু ছিল। বিন্দু থেকে মহাবিস্ফোরণ, মহাবিস্ফোরণ হওয়ার পরে ট্রিলিয়ন ট্রিলিয়ন বছর এগুলা চলে গেছে, এই ধূম্র ব্লাস্ট হয়েছে, তারপরে আপনার ওখানে ফোটন, প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, কোয়ার্ক, তারপরে এই যে এইভাবেই হচ্ছে একটা ম্যাটার তৈরি হয়। এভাবে আস্তে আস্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন বস্তুগুলাকে ছড়িয়ে ছিটিয়ে দিল। এই কিছুদিন আগে আমাদেরকে বিজ্ঞানী হ্যাক্স ফিল্ড নামে একটা কিভাবে আমি এটাকে উপস্থাপন করব, অ্যাকচুয়ালি আমি স্টাডিজ করছি ঠিক আছে, কিন্তু একটু সাবলীল ভাবে যে তুলে ধরবো, এটা আমার একটু ভাবতে হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বিগ ব্যাং তথা আমাদের যে তথাকথিত বিগ ব্যাং, যেটা বৈজ্ঞানিক আইনস্টাইনের মাধ্যমে, যেটা আচ্ছা, এটার আগে বিগ ব্যাং কিভাবে আবিষ্কার করা হলো সেটা নিয়ে একটু কথা বলি। 1629-এ, আহ, এটা ওনার ওনার নাম হচ্ছে আহ, হাবল, আর স্যার ওনার নাম হচ্ছে বৈজ্ঞানিক হাবল। যাই হোক, হাবল টেলিস্কোপ নামে যেহেতু এটা পরিচিত, তো বৈজ্ঞানিক হাবল তার হাবল নামের টেলিস্কোপ দিয়ে দেখলেন যে এই যে বিভিন্ন গ্যালাক্সি গুলো আছে, এই যে আলোক বা আলোক আলোক রশ্মি যে আমরা দেখি, এগুলোর দুইটা শিফট আছে, একটা হচ্ছে রেড শিফট, একটা হচ্ছে ব্লু শিফট। ব্লু শিফট হচ্ছে এই গ্যালাক্সি গুলা একটা আরেকটার পাশাপাশি হচ্ছে, এটা অ্যাট্রাকটিভ ফোর্স বলে যেটাকে। আর রেড শিফট হচ্ছে যে গ্যালাক্সি গুলা একটার থেকে আরেকটা এক্সপান্ডিং হচ্ছে, ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, যেটাকে মহাগ্রন্থ আল কোরআন ইশারা করেছে যে ইন্না খালাকনা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই আসমান, এবং এই আসমানকে আমি আমার হাত দিয়ে তৈরি করেছি, ওয়া ইন্না লাহু লামুসিউন, এবং এই কোন এই যে এই আহ, বিভিন্ন গ্যালাক্সি বলে না দেবে যে আহ এটাকে আমি সম্প্রসারণ করছি। অর্থাৎ বিগ ব্যাং হওয়ার পরে যে সম্প্রসারণ হচ্ছে, এটা যখন হাবল টেলিস্কোপ দিয়ে হাবল দেখলো যে রেড শিফট হচ্ছে, অর্থাৎ ব্লু শিফট না। তো রেড শিফট হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে গ্যালাক্সি গুলা, তার হচ্ছে যে এক্সপান্ডিং যখন হচ্ছে, বিভিন্ন গ্যালাক্সি গুলো একটা আরেকটার থেকে দূরে যাচ্ছে, এটা হচ্ছে রিপালসিভ ফোর্স যেটাকে বলা হয়। তো উনি চিন্তা করলেন যে এটা সরে যাচ্ছে, এটাকে যদি আমরা একটু উল্টো ভাবে চিন্তা করি, তাহলে বোঝা গেল সবগুলো একত্রে ছিল, একটা বিন্দুতে আইসা পড়ে। এই বিন্দুটা যখন ব্লাস্ট হলো, তো সেটাই হচ্ছে বিগ ব্যাং।
তো বিগ ব্যাং হওয়ার পরে যখন এই যে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, যেটা পবিত্র কোরআন বলল যে আমি আসমান জমিন মানে যখন কাফেররা কি দেখে না আসমান জমিন একত্রিত ছিল, অতঃপর তাদেরকে আমি পৃথক করেছি, মানে বিগ ব্যাং হয়েছিল। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন যে আমি আসমান সৃষ্টি করেছি আমার স্বীয় হস্ত দ্বারা, এবং এটাকে আমি কি করেছি, ওয়া ইন্না লাহু লামুসিউন, এটাকে আমি আরো সম্প্রসারণ করছি, অর্থাৎ প্রসারিত করছি, এক্সপান্ডিং করছি। তো এইটা যখন সম্প্রসারিত হচ্ছে, তো এটাকে বিজ্ঞানিক আইনস্টাইন তার সময়ের আপেক্ষিকতা দিয়ে এটাকে আবার প্রমাণ করেছে। আচ্ছা, এখানে সময়ের আপেক্ষিকতা, সময় নিয়ে আরেকটু যাওয়ার আগে, যখন এই হাবল টেলিস্কোপের কথা বলছি, বিগ ব্যাং যখন আবিষ্কার করা হলো, তখন এই মানে এই যে বিভিন্ন গ্যালাক্সি, নক্ষত্র, এই যে কসমোলজিতে যেটাকে আমরা বিভিন্নভাবে নাম দিয়ে থাকি, তো এগুলা ব্লাস্ট হওয়ার কারণে তো বিক্ষিপ্তভাবে এলোমেলো হয়ে যাওয়ার কথা, কিন্তু আহ বিজ্ঞানিক হ্যাক্স একটা আবিষ্কার করলেন যে এই যে আমরা সচরাচর আমাদের চোখে মানে আমাদের যে সৌরজগৎ দেখতেছি, এই সৌরজগতের মধ্যে একটা ফোর্স আছে। এই ফোর্সটাকে এটাকে ফিল্ডের মতো, ফিল্ড বলতে বোঝাচ্ছে একটা মাঠ, যেটাকে হ্যাক্স ফিল্ড পরবর্তীতে নাম দেওয়া হয়েছে। হ্যাক্স ফিল্ডটা হচ্ছে এই জালের মতো ছড়ানো ছিটানো, অর্থাৎ এই যে এই হ্যাক্স ফিল্ডটার অবস্থা হচ্ছে, আপনি যদি খালি পায়ে একটা রাস্তা দিয়ে মানে দৌড়তে থাকেন, দেখবেন খুব জোরে আপনি দৌড়তে পারবেন। একই অবস্থায় যদি মনে করেন আপনি একটা সমুদ্রের পানির ভিতরে আপনি দৌড়াতে যান, তাহলে আপনি কিন্তু ওই যেভাবে মানে খালি জায়গাতে দৌড়ালে যেভাবে দৌড়াতে পারতেন সজোরে, এই সমুদ্রের পানি বা পানির কারণে কিন্তু আপনি ওভাবে অত তাড়াতাড়ি দৌড়াতে পারবেন না। তো এই হিক্স ফিল্ডের মানে কাজ হচ্ছে আমাদের যে গ্রহ উপগ্রহগুলো আছে, বিভিন্ন গ্যালাক্সি রয়েছে, হ্যাঁ, এগুলা যাতে র্যান্ডমলি বিক্ষিপ্তভাবে এই বিস্ফোরণের কারণে বিক্ষিপ্তভাবে এলোমেলো হয়ে না যায়, এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা এরকম একটা হ্যাক্স ফিল্ড, যেটাই হোক, যেটা আমরা নাম দিয়েছি হ্যাক্স ফিল্ড, কিন্তু বাকি বিষয়টা তো হচ্ছে এই যে একটা শক্তি আল্লাহ সুবহানাহু তাআলা তৈরি করে দিয়েছেন। এই বিষয়টাকে আরো জটিল ভাবে ব্যাখ্যা করেছেন আইনস্টাইন, যে যেটাকে বলা হয় কসমিক ওয়েভ। যে আমরা কসমোলজি অধ্যয়ন করতে গেলে দেখি যে এই যে হেক্স ফিল্ডের মধ্যে শুধুমাত্র এই যে এগুলাকে বিভিন্ন গ্রহ উপগ্রহগুলাকে মানে একেবারে র্যান্ডমলি যাতে ছড়িয়ে ছিটিয়ে না যায়, ওটাকে দমন করার জন্য আল্লাহ সুবহানাহু তাআলা যে একটা হেক্স ফিল্ড তৈরি করে দিয়েছেন। এর মধ্যে আবার ওটাকে মানে আপনি যদি দেখেন একটা সমুদ্রের ভিতরে 50টা বল ফেলে দেন, বলগুলা কিন্তু ঠিক আছে আস্তে আস্তে লড়াচড়া করবে, এবং এটা কিন্তু স্রোত যেদিকে যাবে ওদিকে যাবে, আর যদি স্রোত না থাকে ওখানে বিদ্যমান থাকবে, কিন্তু ওটা লড়াচড়া করবে। তো এই যে কসমিক ওয়েভ যেটা, ওটার মাধ্যমে হয় কি, যে প্রত্যেকটা গ্যালাক্সিকে আরেকটা গ্যালাক্সি ধরে রাখছে কিভাবে, একটা ফোর্সের মাধ্যমে। এই ফোর্সটা হচ্ছে একটা সুতার মতো, একটা সুতার মতো, যেমন একটা সুতা দিয়ে যেমন বলগুলাকে বেঁধে দিলে একটা আরেকটার থেকে যেমন মানে লড়াচড়া কম করবে, এবং যেমন সাপোজ পৃথিবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করার পরে যখন পৃথিবী লড়াচড়া করছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন সেখানে কি করছে, পেরেক হিসাবে, আওতাদ যেটাকে কোরআনের ভাষায় বলা হয়েছে, পাহাড় পাহাড় এঁটে দিয়েছিলেন, তখন পৃথিবী একটা ভারসাম্য, স্টেবিলিটি চলে আসছিল। ঠিক একই অবস্থা হিক্স ফিল্ড করতেছে কি, যে এটাকে যত বিক্ষিপ্ত ভাবে ছড়ে ছিটে না যায়, ওটাকে ওই 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 গ্র্যাভিটিটা তৈরি করছে। আবার কসমিক ওয়েভ যেটা, সেটা আবার কি করতেছে, লাগাম টেনে দিচ্ছে, যে এটা লড়াচড়া যাতে না করছে। তো এই যে কসমিক ওয়েভটা কিন্তু বিজ্ঞানিক আইনস্টাইন এটার উদ্ভাবন করেছেন আপনার আহ এই তো 1929 সনে, হ্যাঁ। কিন্তু পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনের মধ্যে কিন্তু কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন যে শব্দটা বলছেন, যে এই যে মানে আকাশের ভিতরে আপনার আহ, আমরা যেটা দেখতে পারি, আমাদেরকে যে আহ, কি বলে বিভিন্ন গ্যালাক্সি গুলো কসমিক ওয়েভের মধ্যে আছে, প্রত্যেকটার স্থানে কি করতেছে, অরবিট করতেছে, তার মানে হচ্ছে স্ব স্থানে ইয়াসবাহুন, সুইম করতেছে, মানে সাঁতার কাটতেছে।
এখন এটা কি কল্পনা করা যায় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ডেজার্ট যেটাকে বলে, এটা মরুভূমির দেশে যার জন্ম, মরুভূমিতে যেখানে বেড়ে ওঠা, এই লোক কি করে এই 1450 বছর আগে পবিত্র কোরআনের ভাষা অনুযায়ী এই যে মহা জাগতিক যে কাব্য ছন্দ, এই ছন্দের কথা আমাদেরকে মানে জানিয়ে গেলেন যে কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকে কি করতেছে, তার নিজ নিজ অরবিটের মধ্যে সাঁতার কাটতেছে, যে কসমিক ওয়েভের মধ্যে। এগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এখানে এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে এই যে নৈপুণ্য কারিগরিতা, এই কারিগরিতা কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া, মানে যারা বলে যে স্রষ্টার প্রয়োজন নাই, যদি এমনি সবকিছু হয়ে যায় বাই নেচার, বাই নেচার মানে তারা নেচার মানতে রাজি আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ইন্টেলেকচুয়াল ডিজাইনার যে আছে, এগুলা তারা কিন্তু মানে বিশ্বাস করতে রাজি না। দেখেন, এটা হচ্ছে তাদের আসলে মূলত তারা আল্লাহকে স্রষ্টা স্রষ্টা হিসাবে স্বীকৃতি দিচ্ছে না, কিন্তু স্রষ্টার স্থানে নেচারকে কিন্তু ঠিকই স্বীকৃতি দিচ্ছে, এবং যা বলছে সেভাবে, মানে বিজ্ঞান যা বলছে তাই গিলে খাচ্ছে। অথচ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শাইখ, আমাদের হাতে আর 2 মিনিটের মতো সময় আছে। ইনশাল্লাহ 2 মিনিট পরে সবাইকে অনুরোধ করব আবার রিলক ইন করবেন সেকেন্ড পর্বের জন্য, ইনশাল্লাহ সাথে সাথেই। জি, জাজাকাল্লাহ খাইর। জি। আচ্ছা, তো বলছিলাম যে আল্লাহ সুবহানাহু তাআলা এই যে আমাদেরকে জ্ঞান দিয়েছেন, এই জ্ঞানের মধ্যে আমরা শুধুমাত্র মানে 4.5 ভাগ, মানে আহ, আল্লাহ আসমান এবং জমিনের মধ্যে যেই বিজ্ঞান বিজ্ঞান নিয়ে আমরা কথা বলি, আল্লাহর ওয়ার্ক, আল্লাহর কর্ম নিয়ে কথা বলি, আমরা কেবলমাত্র 4.5 থেকে 5% আবিষ্কার করতে পারছি। তাতেই আমরা বলতেছি যে বিজ্ঞান হচ্ছে সবকিছু, বাই নেচার সবকিছু হচ্ছে। বিজ্ঞান আমাদেরকে যা দিচ্ছে, ধর্ম তা আমাদেরকে দিচ্ছে না, ধর্ম আসলে মানুষকে সেকেলে বানিয়ে দিচ্ছে। অথচ এই বিজ্ঞান কিন্তু 95% যেখানে কোনো কিছু বলতে পারে না, আবিষ্কার করতে পারে না, শুধুমাত্র 4.5% আবিষ্কার করছে। আর এই আরো 50% নিয়ে মানে কনক্লুশন টানতে পারে নাই। এখন তারা বলতেছে এই কথা। এখন এই যে 95%, এই 95% কি? এই 95% তারা কি বলছে? একটা হচ্ছে বিজ্ঞানের ভাষায় যেটাকে ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি নাম দিয়েছে তারা। ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি এর কাজটা কি দেখেন। আল্লাহ সুবহানাহু তাআলা কত বড় নৈপুণ্য কারিগর, যে আল্লাহ সুবহানাহু তাআলা বিগ ব্যাংকের পর এই যে ব্লাস্ট হয়েছে, আপনার আপনার অ্যাকর্ডিং টু আপনাদের যে ডিমান্ড, এই ডিমান্ড অনুযায়ী ট্রিলিয়ন ট্রিলিয়ন বছর আগে বিগ ব্যাং হয়েছে। বিগ ব্যাং হওয়ার পরে পৃথিবী এই যে প্রশান্তময় হতে অনেক সময় নিল। সময় নেওয়ার পরে এই যে ব্লাস্ট হওয়ার পরে সৌরজগৎ গুলার এই যে বিক্ষিপ্ত ধূলিকণার মতো দূরে দূরে সরে যাচ্ছে, যেটা আমরা জানলাম যে আমাদের মহাবিশ্ব মানে বিশ্ব ব্রহ্মাণ্ড প্রতিনিয়ত সম্প্রসারিত হচ্ছে, এক্সপান্ডিং হচ্ছে। এই এক্সপান্ডিং হওয়ার কারিগরিতা আল্লাহ সুবহানাহু তাআলা কিন্তু পবিত্র কোরআনে এই কথা বলেছেন যে আমি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছি, এবং আমি এই দুটাকে কি করেছি, এঁটে রেখেছি। আমরা আমাদের জুমের সময়টা যেহেতু চলে যাচ্ছে, আমরা নেক্সট যে সেশন